কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজের জীবনকে বরবাদ করে ফেলেছো। কি করতে করতে? কি করতে করতে? টেনশন নাই। গুনাহ বেশি করলে টেনশন আমি অবয় বানিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলে দিন বান্দারা, তোমরা যারা গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বলে সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে অন্য কেউ কিছু করতে পারবে? মাফের মালিক কে? আল্লাহ হলো মাফের মালিক, মাফ করবেন আল্লাহ। মাফ চাইবো কার কাছে? আল্লাহ বলে তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। রহমত থেকে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমা করে দেই বেশি বেশি গুনাহ হইলেও। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের ক্ষমার দরকার আছে না নাই? আমার বন্ধুরা ক্ষমার দরকার আছে, মাধ্যমও লাগবে। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন সাহাবীরা রে, একজন ব্যক্তি ৯৯টা খুন করেছে। কয়টা খুন? একটা করলে তো যাবজ্জীবন জেল, ফাঁসি। আর কয়টা করছে? বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯টা খুন করার পরে তার মনের মধ্যে জাগ্রত হলো, আমি তো মরে যাব, আমি এখন আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি তো খুনের আসামি। এইবার লোকটা একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি তো ৯৯টা খুন করেছি, আমি কি মাপ পাইব কিনা? এইবার লোকটা উত্তর দিল, ৯৯টা খুন করেছো, তুমি আবার মাফের আশা কেমনে করো? এই কথা বলার পরে এই লোকটারও খেস করে ফেলেছে, খুন করে ফেলেছে। কটা হইল? মাপ যখন পাইতাম না তুইও শেষ। কজন হইল? ১০০ খুন করার পরে চিন্তারও বেড়ে গেল, কোথায় যায় কি করি। হাঁটতে 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 যাইতে যাইতে খুঁজ করতে করতে একটা লোক কিছু ধর্মীয় জ্ঞান আছে তার কাছে গেছে। মনে করেন ছোট্ট মোট্ট একটা হুজুরের কাছে গেছে, গিয়া বলতেছে, ভাইজান আমি ১০০ খুন করে ফেলেছি, এখন মাফের কোনো রাস্তা আসেনি। এইটা কোনো ব্যাপার হই না। বলেন সুবহানাল্লাহ। কটা খুন করছে? কি কয়? এটা কোনো ব্যাপার হই না। ১০০ খুন করে ফেলেছ, তার মানে আপনারা আমি কইতাছি না খুন করতেন। সাইকেল করলে আল্লাহ কাম করেন না। ১০০ খুন করেছেন, যদি আল্লাহর দরবারে খালেস অন্তরে তওবা করতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার সব গুনাহ ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তবে এই শর্ত হলো, এমন এলাকার মধ্যে কিছু বুজুর্গ লোক আছে, আল্লাহর পেয়ারা বান্দা আছে, ওই এলাকার মধ্যে চলে যান, তাদের সংস্পর্শে চলে যান, তাদের কাছে গিয়ে ওইখানে গিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। আপনি তওবা করেন ওইখানে গিয়ে, তাহলে আপনার তওবা আল্লাহ কবুল করবে। এইবার লোকটা বাড়ি থেকে বের হয়েছে, মনে করেন টানপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবে, টানপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবে। যাওয়ার পথে রওনা হলো। রওনা হওয়ার পরে অর্ধেক রাস্তা যখন লোকটা গেছে, এবার লোকটা মারা গেছে। এইবার বলুন তো, লোকটা কি মাপ পাইল কি পাইল না? অর্ধেক রাস্তা যাওয়ার পরে লোকটা মারা গেল। লোকটা তো ওইখানে গিয়ে পৌঁছতেও পারে নাই, তওবাও করতে পারে নাই, ক্ষমাও চাইতে পারে নাই, দোয়াও করতে পারে নাই, তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারে না। এখন আপনাদের কাছে বিচার দিলাম, লোকটা কি মাপ পাইব? পাইব? কি কারণে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, কারণ তার নিয়ত হলো আমি ক্ষমা চাই। আমি কি চাই? আমি ক্ষমা চাই, বের হয়ে গেছি ক্ষমার জন্য। এইবার অর্ধেক রাস্তায় যাওয়ার পরে জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা, ইল্লিনের ফেরেশতা, সিজ্জিনের ফেরেশতা নিতে আসছে, তাদের থাকে নিচে আসছে, রূহ নিতে আসছে। এইবার দুই ফেরেশতা, ইল্লিন হলো জান্নাতের, সিজ্জিন হলো জাহান্নামের ফেরেশতা। এই দুই প্রকারের ফেরেশতা আসছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা তার রূহ নেওয়ার জন্য দুই দল কিভাবে লাগছে? এইভাবে লাগছে কেন? তোমরা ঝগড়াঝাটি না করে বাড়ি থেকে যে বের হয়েছে তার যেখানে যাইব গন্তব্য স্থান পর্যন্ত জায়গাটা মেপে দেখো কত দূর সে গেছে। যদি বেশি জায়গা থাকে তাহলে জান্নাতের ফেরেশতা লয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কইছে? অর্ধেকের চেয়ে বেশি গেলে জান্নাতে লয়ে যেত, জান্নাতে ফেরেশতারা কই দিছে।
আর না হলে জাহান্নামের রাস্তায় নিয়ে যেত। আর আল্লাহ কো মাটি তুমি আমার এই বান্দার জন্য একটু কি করো, তার একটু সামনে বাড়াইয়া দাও। মাটি একটু লাগাতে সামনে বাড়াইয়া দিছে, আধা হাত বাড়াইয়া দিছে। এইবার ফেরেশতারা মেঘ পাতে আধা হাত বেশি গেছে, বলেন না সুবহানাল্লাহ। এইবার লোকটাকে জান্নাতি না জাহান্নাম, লোকটা এখন জান্নাতি হয়ে গেলে জান্নাতের ইল্লিনের ফেরেশতারা লোকটা রূহ নিয়ে গেলেন, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এখান থেকে লোকটা বুজুর্গদের এলাকাতে যাইতে চাইছিল কিনা? কোথায় যেতে চাইছিল? বুজুর্গ অলি আব্দাল গাউস কুতুব আল্লাহর পেয়ারা বান্দা যেখানে আছে ওইখানে যাইতে চাইছিল। তাহলে আমরা যদি আল্লাহর অলির দরবারে নিয়ত করে যাইতাম, চাই যে অলির দরবারে একটু জামু গিয়া মানে দোয়া দুরুজ করবো, কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চামো, তাহলে মাঝখানে যদি মরে যায় গা, তাহলে যদি বাপের রাস্তা লয়ে যায় জান্নাত তো ভালো তো না। তাহলে বুজুর্গদের এলাকাতে যাওয়ার জন্য রাস্তা আছে না নাই? আল্লাহর অলির দরবারে যাওয়ার রাস্তা আছে না নাই? এই হাদিস থেকে একবারে পরিষ্কার। আর নিয়তের কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের কারণে তার ফলাফল পেয়ে গেছে, জান্নাতের ফেরেশতা নিয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, মওতের জাত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারবালা কি হইতো যদি আমার নবী না হইতো? কারবালা হইতো যদি আমার নবী না হইতো? মা ফাতেমা কি হইতো যদি আমার নবী না হইতো? মাওলা আলী কি হইতো যদি আমার নবী না হইতো? ইমাম হাসনাইন কারিমান, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি হইতো যদি আমার নবী না হইতো? হইতো? হইতো না। এই আসমান জমিন চন্দ্র সূর্য কি হইতো যদি আমার নবী না হইতো? আরে আপনার নূরে বানায় আছে গো সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। আরে আপনার লাইগা বানায় আছে গো নবী তামাম দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। সমস্ত নবীদের নবী আমাদের নবী, ঠিক না বেঠিক? সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমরা সবচেয়ে বেশি দামি, ঠিক না বেঠিক? আদম নবীর উম্মতের দামের চেয়ে আমাদের দাম বেশি, ঈসা নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মতের দাম বেশি, সমস্ত নবীদের উম্মত থেকে আমাদের নবীর উম্মতের দাম বেশি। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাশরের ময়দানে মানুষের কাতার হবে 120টা কাতার, 120 লাইন মানুষ হবে। 120 কাতারের মধ্যে 80 কাতার হব আমরা উম্মতে মুহাম্মাদি, আর মাত্র 40 কাতার হবে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? আমরা লোক বেশি না কম? আমাদের দাম বেশি না কম? আমাদের নবীর দাম কম না বেশি? জান্নাতে আগে যাইব কে? আমরা। জান্নাতে আগে যাইব আমরা। জান্নাত উদ্বোধন করবে আমার নবী। ফিঙ্গারপ্রিন্ট যদি জান্নাতের মধ্যে না দেয় জান্নাতের দরজা খুলবে না নবী আমার। জান্নাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট না দিলে, জান্নাতে না ধরলে, না শুইলে, না ডাক দিলে জান্নাত খুলবে না। আদম আলাইহিস সালামের পাওয়ার এখানে নাই, মুসা নবীর পাওয়ার এখানে নাই, ঈসা নবীর পাওয়ার এখানে নাই, কোন নবীর পাওয়ার এখানে নাই। জান্নাতের দরজা খুলতে হলে আমার নবীর দরকার, ঠিক না বেঠিক? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। মুমিনের ঠিকানা কোন জায়গায়? কথা বলেন, মুমিনের ঠিকানা কোন জায়গায়? মদিনায়। মদিনা নবীজির ঠিকানা, আমাদের ঠিকানা। উম্মতে মুহাম্মাদি কোথায় যাইতে চায়? মদিনা যাইতে চায়। কই যেতে চায়? আমরা কই যাইতে চাই? কিন্তু একদল বলবে
ইউটিউব ফেসবুকের মধ্যে বলবে মক্কা হজ করে মদিনা যাওয়া লাগে না, মক্কা হজের মধ্যে কোনো মদিনা যাওয়ার কোনো ফরজ না ওয়াজিব না, যাওয়ার দরকার না, এরকম বোঝা এগুলো এখন দেশের মধ্যে বেশি। মক্কা হজ করে মদিনা যাওয়া লাগবে না এরকম কথা বলে। আর নবী আমার বলে তোমরা হজ করে যদি মক্কা থেকে মদিনায় আসো তাহলে তোমাদেরকে আমি নবী সুপারিশ করব, বলে না সুবহানাল্লাহ। আর যদি না আসো তাহলে তোমরা আমার সাথে জুলুম করলা। কি করলা? তাহলে মক্কা হজ করে কই যাওয়া লাগবে? আমার বন্ধুরা, কাল কিয়ামতের যখন সিঙ্গাপুর দেওয়া হবে, বাইতুল্লাহ নিজের জায়গা থেকে ওইটা মক্কা শরীফ চলে যাবে নবীজির দরবারে। মক্কা কই যাব? হাইটে হেঁটে যাবো গা। মক্কা একটা বিল্ডিং, একটা বিল্ডিং। কাবা শরীফ নিজ জায়গা থেকে উঠে হেঁটে হেঁটে মদিনা শরীফ নবীজি রওজায় চলে যাবে, গিয়া সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দিবেন ওয়া আলাইকুম সালাম ইয়া কাবাতুল্লাহ। নবীজি উত্তর দিয়া দিবেন ওয়া আলাইকুম আসসালাম বাইতুল্লাহ, উত্তর দিয়া দিবেন। এবার কাবা শরীফ আমার নবীজির সঙ্গে কথা বলবে। কি বলবে? কাবা শরীফ কথা কোথায় বলি? আল্লাহ যদি খবর দেয়, কাবা শরীফ বলবে নবীজিকে আপনাকে সালাম জানালাম, কিয়ামতের ময়দান শুরু হয়ে যাচ্ছে, আসলে ময়দান কায়েম হয়ে যাবে, আপনাকে দেখতে আসলাম। এইবার নবীজি ডাক দিয়ে বলবে কাবা রে, হে আমার কাবা শোনো, আমি যখন দুনিয়া থেকে পর্দা করেছি, দুনিয়া থেকে চলে গেছি, মদিনায় শুয়ে গেছি, তখন আমার উম্মতরা তোমার সাথে কেমন ব্যবহার করেছে? ভালো ব্যবহার করছে নি? কাবারে নবীজি জিজ্ঞাসা করবে। এইবার কাবা উত্তর দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যত উম্মত আমার কাবা শরীফের মধ্যে আসছে, তাওয়াফ করেছে, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি কাবা, ওই কাফি, আমি যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমরা আছি সেখানে। আমার বন্ধুরা, কাবা শরীফ বলবে আমার কাছে যারা আসছে, তাওয়াফ করেছে, হজ করেছে, তাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি কাবার। আর যারা কাবা শরীফ আসতে পারলো না গো নবী, যারা অর্থের কারণে, দরিদ্রতার কারণে কাবা শরীফ আসতে পারলো না, অসুস্থতার কারণে কাবা শরীফ আসতে পারলো না, আমার কাছে আসতে পারলো না, তাদের কিন্তু আপনি সুপারিশ করে জান্নাতে নেওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। কাবা শরীফে নবীজিরে কয় আপনি বাকিটা নিবেন আর আমি নেব যদি আইছে। এখন বলেন তো, কাবা শরীফের পাওয়ার হাসরের ময়দানে আছে না নাই? শুধু তাই না, হাজারে আসওয়াদ, হাসরের ময়দানে হাজারে আসওয়াদ একটা জিব্বা দেওয়া হবে। হাজারে আসওয়াদের এই জিব্বার বের দিয়া যারা যারা হাজারে আসওয়াদে চুম্বন করেছে সবাইকে আটকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মক্কা শরীফ যাওয়ার দরকার আছে না নাই? ওই মদিনা শরীফ যাওয়ার দরকার আছে না নাই? তাহলে মক্কা শরীফ যাওয়ার কারণে, মদিনা শরীফ যাওয়ার কারণে পরকালের রাস্তা সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। তা নবীজি বলতেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে আমি রাসূল তাকে সুপারিশ করব। আমার বন্ধুরা, শুধু তাই নয়, নবীর ইজ্জত দেওয়ার জন্য কাবা শরীফ মদিনা শরীফ গিয়েছে, কি ঠিক না? কাবা শরীফ মদিনা শরীফ গেছে কেন? নবীকে ইজ্জত সম্মান প্রদর্শন করার জন্য। কাবা শরীফ থেকে মদিনা শরীফ না গেলেও চলতো, কিন্তু এই কাবা শরীফ হাসরের ময়দান কায়েম হওয়ার সময় নবীজি রওজা চলে যাবে, শুধু নবীকে সম্মান দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তা নবীকে সম্মান না দিয়া যত বড় হুজুর হন, নবীকে সম্মান না দিয়া যত বড় পীর সাহেব হন, মুফতি হন, মুফাসসির হন, মুহাদ্দিস হন, মাওলানা হন, ইমাম হন, খতিব হন, মুয়াজ্জিন হন, মুসল্লি হন, মুসলমান হন, নারী হোক, পুরুষ হোক, গাউস কুতুব যদি সাজেন কোনো লাভ হবে না। কারণ সম্মান দেওয়া লাগবে আল্লাহর পরই কাকে? আল্লাহর পরই কাকে? নবীকে সম্মান দেওয়া লাগবে। এখন যদি বলেন হজ করিয়া মদিনা যাওয়ার দরকার নাই, তাহলে কি সম্মান দিলেন না অসম্মানই করলেন? নবীকে অসম্মানই করলে কি আপনার হজ কবুল হবে?
সবাই তো পাগল মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য। পাগল কি পাগল না? সবাই যা মদিনা যাওয়ার জন্য, কারণ এই মক্কা শরীফ হয়েছে আমার নবীর কারণে। কার কারণে? আমার নবীজি মক্কা শরীফ বিজয় করার পরে, মক্কা বিজয়ের পরে ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি কাবা শরীফের ছাদে উঠে আজান দিয়ে দাও। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠলেন। উঠার পরে আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় থাকতে তো কাবা শরীফের দিকে আজান দিতাম, নিচে থাকলে তো আমার কিবলা কাবা শরীফ, এখন তো আমি কাবা শরীফের ছাদের উপরে উঠে গেছি, এখন আমার কিবলা সামনে তো শূন্য, কিছুই নাই, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? এখন তো আমার সামনে কিবলাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? কাবা শরীফের ছাদের উপর উঠছে যখন, মুখ বরাবর কোনো দেওয়াল আছে আর ঘর আছে? খালি জায়গা। নবীজি ডাক দিয়ে বলে, বিলাল, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার বরাবর তুমি আজান দিয়ে দাও। নবীজি নিচে, আমি যে বরাবর দাঁড়িয়ে আছি ওই বরাবর আজান দাও, আমি কাবারও কিবলা বলি। সুবহানাল্লাহ। আর সুকা কাবা মদিনা, ফরশুকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, जन्नत से बेहतर